নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী, খুব ভালো একটা দিন। তো আমি আজকে আমার গনু বাবাকে কীভাবে আমি গনু বাবাকে সেবা করি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা থাকো, আমি আমার নিজস্ব পদ্ধতি, নিজস্ব নিয়মেই আমি আজ শেয়ার করব। তো তাহলে থাকো আমার সাথে, দেখো আমি কি করি। এই যে দেখো এখানে আমি চাল, আতপ চাল রেখেছি, ওখানে আমি গণেশজিকে বসাবো। আর এখানে সমস্ত জোগাড় করে রেখেছি, দেখো ফুল তুলে রেখেছি, ফুল, মিষ্টি, ফল। এই যে আমার গুণু বাবা, দেখো। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय শ্রীগণেশায় ধীমহি। আমার মেয়ে এতক্ষণ গণেশ স্তোত্র করে শোনালো, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে দেখুন, এবারে আমি আরতি করব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, जय गणेश जय गणेश जय गणेश देवा,
माता जकी पार्वती पिता महादेव, माता जकी पार्वती पिता महादेव। जय गणेश जय गणेश जय गणेश देव, माता जकी पार्वती पिता महादेव। एक दंत दयावंत चार भुजाधारी, एक दंत दयावंत चार भुजाधारी। माथे पर तिलक सोहे मूस की सवारी, माथे पर तिलक सोहे मूस की सवारी। एक दंत दयावंत चार भुजाधारी, माथे पर तिलक सोहे मूस की सवारी। पंचरे फूल चढ़े हर चरे मेवा, पंचरे फूल चढ़े हर चरे मेवा। लड्डुओं का भोग लगे संत करे सेवा, लड्डुओं का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देव, जय जय गणेश जय गणेश जय गणेश देव। माता जकी पार्वती पिता महादेव, माता जकी पार्वती पिता महादेव। এরপর আমার পুজো এখানেই শেষ হয়ে গেল। তো আমার আজকের এই গণেশ পুজো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। তো এরপর আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিসের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে একটা তাল, তোমাদের দাদা তাল নিয়ে এসেছে। তো এটা দিয়ে এখন আমি এই তালের অনেক রেসিপি তোমরা অনেকেই অনেক দিন ধরে করছো, তো আমি আজ তোমাদের সঙ্গে তালের এই একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই জানো এটা কিভাবে বানায়, তবুও আমার মনে হলো যেহেতু আমি করছি এবছরে নতুন তাল, সেটা আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সাথে থাকো আর দেখো। এই যে দেখো তোমাদের দাদা আমাকে তালটাকে চেঁচে দিচ্ছে গ্রেটারে। তো আমি নিজে এতটা করলে আমার হাত ব্যথা হয়ে যায়, সেই কারণে এই যে দেখেছো তালটাকে চেঁচে দিয়েছি। এরপর আমি তালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবারে ওটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ওটা ঘন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ওটাকে আমাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। তাহলে দেখো আমি কি করে করছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে তালের ক্ষীর। তো এটা তোমরা অনেকেই জানো বানাতে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা তোমরা রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গেই হোক খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তাল ক্ষীর। তো তালটাকে প্রথমেই আমি খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না তালটা ঘন হয়ে যাচ্ছে। প্রায় 40 থেকে 50 মিনিট সময় ধরে এটাকে আমার মিডিয়াম টু লো ফ্লেমে কুক করতে হবে। তো এই যে দেখুন, এরপর আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, কিছুটা আমন্ড কুচি আর চিনি আর কাজু কুচি নিয়েছি, আর এই যে দেখছেন আমুল স্প্রেও নিয়েছি আর খোয়া ক্ষীর। তো এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম আর নারকেল কোড়াটাও অ্যাড করে দিলাম। কাজু আর আমন্ড টুকরোগুলোও অ্যাড করে দিলাম, দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে মিক্স করে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ওটাকে নাড়ব।
তো ক্রমাগত ওটাকে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর এই যে খোয়া ক্ষীরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। এটা এত খেতে ভালো হয়েছে মানে কি বলবো। তো আপনারা অতি অবশ্যই এভাবে যদি না করে থাকেন তো আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই একবার আমার মতন করে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই যে দেখছেন কাপের মধ্যে আমি প্রায় 5 থেকে 6 চামচ মতন আমুল স্প্রে নিয়ে নিচ্ছি। এই আমুল স্প্রেটাকে আমি 2 হাতা কি 3 হাতা দুধ দিয়ে, গরম ঈষদুষ্ণ দুধ দিয়ে আমি ওটাকে মিক্স করে নেব। আমুল স্প্রে দিলেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন আমুল স্প্রেটা খুব ভালো করে গুলে নিয়েছি, নিয়ে আমি ওর ভেতরে অ্যাড করে দিলাম। এরপর আমি ওটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব। অনেকটাই আমার বেশ ঘন হয়ে এসেছে, আর একটু ঘন হবে, সেই কারণে আমি আর একটু কুক করে নেব। আর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যদি আপনারা মুড়ির সাথে খান, মুড়ির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখুন আমার এটা কিন্তু অনেকটাই জমে গেছে। তো অলরেডি তৈরি হয়ে গেছে আমার তালক্ষীর। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তো এই যে আমার তালক্ষীরের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।